নিঃসন্দেহে ফ্রিল্যান্সিং জগতের একটি স্ট্যান্ডার্ড মার্কেটপ্লেস হচ্ছে আপওয়ার্ক। আপওয়ার্কের যে ফিচার্সগুলি রয়েছে তা কিন্তু আপডেট করা হয়েছে। আর আপওয়ার্ক আগের মতো নাই। গত 2 বছর আগেও আপওয়ার্কে কানেক্টের একটা বিষয় ছিল যে কিছু কিছু জব ছিল যে জবগুলিতে অ্যাপ্লাই করার জন্য 2 কানেক্টস বা 3 কানেক্টস সর্বোচ্চ 4 কানেক্টস লাগতো। বর্তমানে কিন্তু সেই সকল জবে অ্যাপ্লাই করতে গেলে আপনার মিনিমাম 9 কানেক্ট বা 10 কানেক্ট লেগে যাচ্ছে। দেখুন এখানে 7 কানেক্টস লাগবে এই একটা ফটো এডিটিং এই জবে, কিন্তু যেটি আজ থেকে 2 বছর আগেও কানেক্টস এত কম ছিল যে যে কেউ সহজেই অ্যাপ্লাই করতে পারতো। 2 কানেক্ট 3 কানেক্ট ছিল। আর একজন নতুন ফ্রিল্যান্সার হইলে বা নতুন আপওয়ার্কে অ্যাকাউন্ট খুললে আগে 50টি কানেক্ট ফ্রি পাওয়া যেত, কিন্তু বর্তমানে আপওয়ার্ক সেটিকে বন্ধ করে দিয়েছে। একজন নতুন ফ্রিল্যান্সার আসলে তাকে কানেক্ট প্রথমেই কিনে নিতে হবে বা কোনো একটি প্ল্যান কিনে নিতে হবে। আপওয়ার্কের যে প্ল্যানগুলি রয়েছে তার ভিতর থেকে যে কোনো একটি প্ল্যান কিনে নিতে হবে। তো তাহলে একজন নতুন ফ্রিল্যান্সের জন্য আপওয়ার্কে কাজ করা এখন বর্তমানে এই সময়ে খুবই জটিল হয়ে পড়েছে। জটিলতা দিন দিন কিন্তু বেড়েই চলেছে। অপরপক্ষে ফাইভারেও যদি আপনারা কাজ করতে চান তাহলে ফাইভারে কাজ করাটা মোটামুটি সহজ রয়েছে, কিন্তু কাজ পাওয়াটা অনেক কঠিন সাধ্য ব্যাপার। যেমন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের একটি জব রয়েছে, দেখুন ডেনমার্ক থেকে জবটি পোস্ট করেছে। আমরা যদি জবটাকে একটু লক্ষ্য করি তাহলে দেখুন এই জবে 8টি কানেক্টস লাগবে। আমার 28টি কানেক্ট রয়েছে। তিনি একটি পিডিএফ ফাইল দিয়েছেন এবং তিনি হায়ারও করে ফেলেছেন অলরেডি একজনকে। তা আপওয়ার্কে কাজ করা কিন্তু বর্তমানে একটু জটিল হয়ে যাচ্ছে, কারণ যেহেতু কানেক্টসের পরিমাণটা তারা কমে দিয়েছে। আর পুরাতন অ্যাকাউন্টগুলিতে মাসে মাসে 10 কানেক্ট ফ্রি দিচ্ছে, কিন্তু নতুন অ্যাকাউন্টগুলিকে তারা কোনো কানেক্ট দিচ্ছে না। সেক্ষেত্রে কানেক্ট নিয়ে কাজ করাটা নতুন ফ্রিল্যান্সের জন্য আসলে একটি হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। তা আশা করি আপনারা যারা আপওয়ার্কে কাজ করতে চান এখন কিন্তু কানেক্টস কিনে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আর জবগুলিতে অ্যাপ্লাই করতে গেলেও কিন্তু এই যে 9-10 কানেক্ট লেগে যাচ্ছে। সুতরাং বুঝে সুঝে দেখে শুনে অ্যাপ্লাই করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।